বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর ট্রাম্পের সম্পূরক শুল্ক আরোপের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে। আজকে প্রথম যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাই, অন্যান্য দেশের তুলনায় এই শুল্ক যুদ্ধে বাংলাদেশ কতটা প্রতিযোগিতায় টিকে থাকবে বলে আপনার মনে হচ্ছে? বাণিজ্য উপদেষ্টা তো বলেছেন যে আসলে রপ্তানি খাতে তেমন কোনো বড় ধরনের ক্ষতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই, এবং আমরা দেখেছি যে এই শুল্ক কমানোর জন্য যে দফায় দফায় আলোচনা হয়েছে সে সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে গম কেনা, এলএনজি কেনা বা বোয়িং বিমান কেনা এ ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য অংশীদারিত্ব চুক্তিরও কিছু আলামত আমরা দেখেছি। এবার এই যে বাংলাদেশ রপ্তানির এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে কিনা বা বাংলাদেশের সুবিধা হলো কিনা এটি তুলনা করা যায়। আসলে আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে রপ্তানির বাজার, বাংলাদেশ যা রপ্তানি করে তার মধ্যে একটি বড় জায়গা তো তৈরি পোশাক। সেখানে আসলে বাংলাদেশের তুলনাটি করা হচ্ছে ভিয়েতনাম, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এমনকি ভারতের সাথে মালয়েশিয়া, ফিলিপিনকেও আপনি এখানে আনতে পারেন। এবং এই যে দেশগুলোর কথা বললাম তাতে যদি আপনি খেয়াল করেন যে বাংলাদেশের এখন শুল্ক কমিয়ে আনা হয়েছে 20%, আগে আমরা গড়ে দিতাম 15%, অর্থাৎ 35% শুল্ক বাংলাদেশি পণ্যে ব্যবহার করা হলো। সেই জায়গায় যদি ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তানের কথা চিন্তা করেন সেখানে 20 বা 19% তাদের আমদানি শুল্ক আছে। সুতরাং বাংলাদেশের তৈরি পোশাক খাতকে যদি যুক্তরাষ্ট্রের বাজারে জায়গা করে নিতে হয় তাহলে তার যে এই যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা শ্রীলঙ্কার মতো দেশ, এমনকি পাকিস্তানের মতো দেশ, তাদের তৈরি পোশাক খাতের যে বাজারটি, তাদের পোশাকের যে দাম, তার সাথে একটি নেগোসিয়েশনের জায়গায় যেতে হবে। সেখানে হয়তো পণ্যের দাম নির্ধারণ করতে গিয়ে তৈরি পোশাক খাতে যারা শ্রমিক রয়েছেন তাদের মজুরিতে বা কোয়ালিটিতে কোনো ধরনের ঘাটতি দেখা যায় কিনা, তারা কোনোভাবে বঞ্চিত হন কিনা সেটির একটি দৃষ্টিভঙ্গি থাকলেও কিন্তু রপ্তানি খাতে এই কয়েকটি দেশের সাথে টেক্কা দিয়ে বাংলাদেশ যে তাদের তৈরি পোশাক খাতের বাজার হারিয়ে ফেলবে এরকম কোনো শঙ্কা নেই। এবং আপনি যদি সামুদ্রিক পণ্যের কথা চিন্তা করেন, চামড়ার কথা চিন্তা করেন, এমন আরও অনেক পণ্য আছে যে পণ্যগুলো আসলে বাংলাদেশ নতুন করে যুক্তরাষ্ট্রে তাদের বাজার তৈরি করতে পারে। আমরা দেখেছি কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টা এটিও বলেছেন যে ঢাকা এরকম পরিকল্পনা করছে যে ওয়াশিংটনের কাছে এমন কিছু পণ্য পাঠানো হবে যেটি বাংলাদেশ আগে কখনো ওই দেশে রপ্তানি করেনি। সুতরাং বাংলাদেশ যদি এভাবে চিন্তা করে যে তার কোন কোন পণ্য অন্যান্য দেশের তুলনায় কম দামে যুক্তরাষ্ট্রে পাঠানো সম্ভব এবং সেই আমদানি শুল্কটি আসলে বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করবে না, তাহলে হয়তো বাংলাদেশ রপ্তানি খাতে তেমন ঝুঁকির মধ্যে পড়বে না যেটি অন্যান্য দেশকে নিয়ে বলা হচ্ছে। এই জায়গায় একটু জানতে চাই, আমরা দেখেছি এই পর্যন্ত অনেকগুলো দেশ কিন্তু আলোচনার মাধ্যমে মার্কিন শুল্ক কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্পের শুল্ক আরোপের এই কৌশল কতটা সফল বলে আপনার কাছে মনে হয়? আসলে ট্রাম্প কি চেয়েছিলেন, তিনি কিন্তু একটা বড় অঙ্কের যখন শুল্ক দিয়েছেন, ধরেন একটা দেশের উপর তিনি যখন 60% শুল্ক দিয়েছেন, তিনি পরবর্তীতে চিঠিতে কিন্তু এটিও জানিয়েছেন যে আলোচনার মাধ্যমে এটি সমাধান বা নিষ্পত্তি করার সুযোগ আছে। সুতরাং ট্রাম্প এই পথটি খোলা রেখেছিলেন এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন এটি ছিল ট্রাম্পের আসলে চাপ প্রয়োগের কূটনীতি। যখন আমি আপনার উপর 50% শুল্ক আরোপ করলাম এবং আপনি ওয়াশিংটনে আসলেন এটি নিয়ে আলোচনা করতে, যেমনটি বাংলাদেশ গিয়েছে বা ভারত কথা বলেছে বা কানাডা কথা বলেছে, যুক্তরাজ্য এরকম কথা বলেছে, তিনি কিন্তু আসলে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের, কূটনৈতিকদের ওই জায়গা পর্যন্ত আনতে সক্ষম হয়েছেন যে তারা ওয়াশিংটনের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনে আসুক। দ্বিতীয়ত, যদি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির কথা চিন্তা করেন, তিনি চেয়েছেন মার্কিন পণ্যের উপর যারা অযাচিতভাবে শুল্ক আরোপ করে সেটি তিনি বন্ধ করবেন। তিনি মার্কিন যারা উদ্যোক্তা তারা যেন ব্যবসা করতে পারে সেটি নিশ্চিত করবেন। সে জায়গায় তো তিনি সফলই, কারণ যে দেশ তার উপর বড় শুল্ক দিয়েছে তিনি তার উপর আরও বড় শুল্ক চাপিয়েছেন। আলোচনার মাধ্যমে সমাধান করলেও তিনি তো এটি প্রমাণ করতে পেরেছেন যে ওয়াশিংটন আসলে বাণিজ্য যুদ্ধে কারো কাছেই নত হবে না। চীনের সাথেও যে আলোচনা বা বৈরিতাটি চলছে সে জায়গায়ও তো আমরা দেখেছি যে আলোচনার মাধ্যমে ট্রাম্প একটি পথ খোলা রেখেছেন। সোজা কথায় ট্রাম্প আসলে চাপ দিয়ে দেখতে চেয়েছেন কোন দেশ তার কাছে কতটুকু নত হয়, কতটুকু নেগোশিয়েট করতে চায়, কতটুকু তিনি তার জায়গা থেকে ছাড় দিতে পারেন। এই কূটনীতিতে ট্রাম্প সফল। বাংলাদেশের চেয়ে ভারতের উপর 5% বেশি শুল্ক আরোপে বাংলাদেশ আসলে কতটা লাভবান হবে কিংবা আদৌ লাভবান হবে কিনা? যদি দেখেন পাকিস্তানের 19%, সে জায়গায় ভারতের থেকে যে 5%, ভারত যে 25% শুল্ক ভারতীয় পণ্যে দেয়া হলো, বাংলাদেশের 5% কম। এটির তুলনাটি তখনই হবে যখন বাংলাদেশ এবং ভারত যুক্তরাষ্ট্রের একই পণ্যের বাজার ধরার চেষ্টা করবে। আমরা যদি দেখি মোটা দাগে ভারত আসলে যুক্তরাষ্ট্রে কি রপ্তানি করে, তারা চামড়া, ওষুধ, সামুদ্রিক পণ্য, বস্ত্র মানে পোশাক এবং গাড়ি রপ্তানি করে। এই জিনিসগুলো হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। সুতরাং এই পণ্যের বাজার যখন বাংলাদেশ ধরতে যাবে এবং সেখানে যদি ভারতীয় পণ্যের তুলনায় বাংলাদেশি পণ্যকে অগ্রাধিকার দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ আছে। আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট যদি সেখানে কোনোভাবে ইনভলভ হয়, চামড়া শিল্প নিয়ে যদি আমরা যুক্তরাষ্ট্রের কাছে যেতে পারি এবং সামুদ্রিক পণ্য, আপনি যে প্রক্রিয়াজাত চিংড়ির কথা বলেন, মাছের কথা বলেন, এই বাজারগুলো যদি বাংলাদেশ ধরার চেষ্টা করে, কারণ আমরা দেখেছি যে নয়াদিল্লি এবং
ওয়াশিংটনের কূটনীতিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান সাথে ভারতের যুদ্ধের ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে যুদ্ধবিরতি কার্যকর করছিলেন এটি ভারত মেনে নেয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট তো বলেছেন ভারতের অর্থনীতি মৃতপ্রায় অর্থনীতি। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যদি ওই বাণিজ্যের জায়গাগুলো, ওই খাতগুলো যেগুলো ভারত রপ্তানি করে আসছে সেগুলো ধরতে পারে, তাহলে আসলে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় বাংলাদেশ লাভবান হবে। তবে সরাসরি আসলে ভারতের শুল্ক বেড়ে যাওয়া এবং বাংলাদেশের শুল্ক কমে যাওয়া, দুই দেশের এরকম কোনো সম্পর্ক নেই তৈরি পোশাক খাত ছাড়া। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের আয়োজনে যুক্ত হবার জন্য।